নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি এখানে নিয়ে এসেছি মাছ, পাঙ্গাস মাছ আর আম। এটা একটা সুন্দর অন্যরকম একটা রেসিপি করব, যেটা আমার একটা ফেভারিট রান্না বলতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে প্রথমে নিয়েছি পাঙ্গাস মাছ 3 পিস। মাছটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট বলতে খুব ছোট না, এই যে এরকম করে কেটে নিয়েছি। তো এরকম নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নেবেন। আর এখানে নিয়েছি একটা আম। আমটা খুব টক, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কারি পাতা, সর্ষে আর হাফ চামচের থেকে কম আদা রসুনের পেস্ট। তো চলুন এটা একটা সুন্দর রেসিপি বানাই, আর খুব ঝটপট হয়ে যাবে। এখানে কিন্তু আমের জায়গায় তেঁতুলও ব্যবহার করা যাবে, মানে তেঁতুল দিয়েই এই রেসিপিটা হয়। তো আমের সিজনে তেঁতুল দিয়ে না করে আম দিয়েই করব। তো এখানে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। মাছে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কারি পাতা আর সর্ষে। আর এখানে ফোড়নে এবারে দিয়ে দিলাম, মানে সর্ষে আর কারি পাতাটাকে বেশ ভালো করে একটু চটপট করছিল, ভেজে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে তারপরে টমেটো আর আমটাকেও দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি কদিন ভিডিও দুদিন মনে হয় ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার ফোনটা খুব প্রবলেম করছিল, ভিডিও বানাতেই পারছিলাম না একদম, তাই আমি ছাড়তে পারিনি। তো আজকের অন্য একটা ভিডিও, একটা সুন্দর ভিডিও বানিয়ে ছাড়ছি। এই গরমের সময় কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। এখানে হালকা করে একটু ভেজে নিলাম। এখানে সবজিটাকে বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর ঘরোয়া মশলাগুলো, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, যা গরম পড়েছে তাতে কিন্তু একটু তেতো, একটু টক এইসব আমরা মানে সবসময় খেয়ে থাকি। আর এগুলোই এই সময় ভালোও লাগে, শরীরের জন্য ভালো, মুখের জন্যও ভালো। তো আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। সবজিটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখানে কিন্তু একটু ভেন্ডি কিংবা একটু বেগুন কিন্তু ব্যবহার করা যেতে পারে। মানে পছন্দ মতো ঝোল দিয়ে দেবেন, কীরকম ঝোল রাখবেন, মানে কারি রাখবেন। আমি এগুলোকে সাউথ ইন্ডিয়ান কারি বলি। এখানে আম দিয়ে করলাম আজকে। নর্মাল আম দিয়ে মাছের ঝোল আমি পরে দেখাবো, সেটাও খুব সুন্দর লাগে। আমরা আম দিয়ে তো অনেক রকমের রেসিপি করি, আর অনেক রকমের রেসিপি দেখানো যাবে। তো পরে আমি অবশ্যই দেখাবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ঝোলটা ফুটে যাক, তারপরে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিয়ে দেব। এখানে ঝোলটা দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে, ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি গ্যাস ঢাকা দেবো না, শুধু একটু কমিয়ে দেবো, মাঝারি করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। ততক্ষণ কিন্তু মাছটা নাড়াচাড়াও করিনি, শুধু ঝোলের উপর ফুটছিল। গ্যাসটাকে খুব কমিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন আমগুলো কিন্তু একদম গলে সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্ট অনুযায়ী চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লেবুর খোসা। আর এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে এতে গন্ধটা খুব সুন্দর আসবে। ব্যাস, এবার একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।
টাটা বন্ধুরা।